আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, 1 জুলাই থেকে শুরু হতে যাচ্ছে আমাদের রুকিয়া ও তদবির শিক্ষা কোর্স। যেই সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী অথবা বিস্তারিত জানতে আগ্রহী, ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন অথবা বিস্তারিত জানতে পারবেন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, যেই বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। বিষয়টি হলো, আপনি যদি চান যে আপনার রিজিকের মধ্যে বরকত আসুক, রিজিক বৃদ্ধি পাক, হালাল উপার্জনের মধ্যে আপনি শীর্ষ স্থানে উঠে যান, এই চিন্তা যদি আপনি করেন, তাহলে আপনার মধ্যে 3টা গুণ থাকা দরকার। যেই বিষয়টা নিয়ে আমার লিখিত বই লুৎফুল লাতিফের মধ্যে আলোচনা করা হয়েছে। 1 নম্বর কাজ হলো, রিজিক দাতা একমাত্র আল্লাহ তাআলা, এটা দৃঢ়ভাবে আপনাকে বিশ্বাস করতে হবে। কারো হাতে আপনার রিজিক আছে বলে কখনো কল্পনাতেও আনা যাবে না, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো, 2 রাকাত নফল নামাজ ইখলাসের সাথে আদায় করে আল্লাহ তাআলার কাছে এই দৃঢ় সংকল্প করতে হবে যে কখনোই আমি একটা হারাম রিজিক গ্রহণ করব না, 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো, রিজিক বৃদ্ধির জন্য যেই কাজটা আপনার করতে হবে সেটা হলো, আপনার কাছে অল্প হোক বা বেশি হোক, আপনি যেই কাজটা শুরু করেছেন রিজিকের জন্য, তার থেকে যেই পরিমাণে টাকা আপনার কাছে আসবে, সর্বপ্রথম সেই টাকা থেকে আল্লাহর রাস্তায় কিছু না কিছু দান করতে হবে। অতঃপর এই টাকাটা আপনার নিজের কাজে ব্যবহার করবেন। এই 3টা কাজ যদি আপনি আপনার জীবনের অভ্যাস বানায় নিতে পারেন, আপনার রিজিকের মধ্যে এমনভাবে আল্লাহ তাআলা বরকত দিবে যেটাকে আপনি কল্পনাও করতে পারবেন না যে এটা আমার কাছে কিভাবে আসলো। বাস্তবতা হলো, এই বিষয়টা আপনার কাছে, রিজিকের বিষয়টা তখন আপনার কাছে স্বপ্নের মতো মনে হবে। যেমন স্বপ্নে আমরা এক দেশ থেকে আরেক দেশে চলে যাই, হঠাৎ করে বহু কিছু পেয়ে যাই। তো আপনি এই 3টা জিনিস যদি আপনার মধ্যে দৃঢ়ভাবে ধারণ করতে পারেন, তাহলে এই রিজিকের বিষয়টা আপনার কাছে স্বপ্নের মতো মনে হবে। অর্থাৎ এই পরিমাণে রিজিক আপনাকে দেওয়া হবে, আপনার সামান্য চেষ্টার মধ্যে এমন পরিমাণে বরকত দেওয়া হবে যেটা আপনি কখনো কল্পনাই করতে পারেন নাই। অতএব যেই সমস্ত বন্ধুরা রিজিকের ব্যাপারে পেরেশানির মধ্যে আছেন, সমস্যার মধ্যে আছেন, আমি বলি এই 3টা কাজ আপনি করেন, আশা করা যায় রিজিকের সমস্যাগুলো চলে যাবে ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।